গুড মর্নিং সকলকে। তোমরা যে যেখান থেকেই দেখো, আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই যে আজকে দেখছো না কীরকম আকাশটার অবস্থা। আজকে হচ্ছে যে বুধবার। এই যে পুরো সকালবেলা তখন দেখালাম 5:30, আর এখন দেখাচ্ছি এই যে 6:20 এরকম। যত বেলা বাড়ছে তত বেশি কুয়াশা আসছে। আর এই যে ঘরটা মুছে নিচ্ছি, ছেলেকে স্কুল ছাড়তে যাবো বলে রেডি হয়েছিলাম কিন্তু যাইনি। গুড মর্নিং সকলকে, আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে এখন বাজে 10:15, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তার মধ্যে সকালবেলা তোমাদেরকে একটু দেখিয়েছি কীরকম কুয়াশা আর মেঘ করেও আছে। আজকে বলছিল তো বৃষ্টি হবে, কি জানি আজকাল বৃষ্টি হওয়ার কথা বলছে আমাদের এখানে, হতেও পারে। এবার আমি আজকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, ছেলেকে আনতে যাবো বলে ভাতের জল বসিয়েছি আর ডাল সিদ্ধ বসিয়েছি। আর এখন হচ্ছে যে একটু নারকেল কুড়ছি, হচ্ছে রাত্রিবেলা একটু দুধ পুলি করবো ওই জন্য। কেন শীত শেষে চললে আমরা তো পাবো না, তাই এই বছর পিঠে করতে পারিনি, করতে ছিল না। আর একদিন পুরপিঠে করেছিলাম আর একদিন সরু চাকলি করেছিলাম। আর আজকে হচ্ছে যে একটু নারকেলের ছাই মেরে রাখবো, এখন মেখে রাখবো, হচ্ছে রাত্রিবেলা দুধ পুলি করবো। তোমাদেরকে দেখাবো সারাদিন কী করছি না করছি। এই যে নারকেল কুড়ে নিচ্ছি, এখন রাত্রিবেলা নারকেলটা কি করব তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে। এই যে ভাতের চাল তুলবো, আর হচ্ছে যে এই যে এর মধ্যে চাল আছে, চাল 2-3টে জায়গায় থাকে, একবারে 1 বস্তা করে চাল আসে, এই ঢেলে রেখে দিই। আর হচ্ছে যে এই ভাতের চাল তুলবো। দেখাও আমাদের কতগুলো চাল নিই, তোমাদেরকে দেখাই। এই বাড়িতে এতটা করে হলে 100 চাল হয়। জি, নারকেলটা হয়ে গেছে। এবার এইটা থেকে রাত্রিবেলা করবো দুধ পুলি, গুড় দিয়ে করছি, পোস্ত দিয়ে, পোস্ত আর বাদাম বাটা দিয়ে লাল শাক। কাপড় জামাগুলো কেচেছিলাম, এগুলো অন্যজনতে। আর এই যে ছেলে সাইকেল চাপছে, এই যে গাঁদা ফুলের চারা হয়েছিল, এর উপরে বসাবো, আরও কিছু উপরে বসিয়েছি দেখাই তোমার। এই যে এটার মধ্যে দেখছো না কত গাঁদা ফুলের চারা হয়েছে। তারপরে এখানে আছে, আমি সব ফেলেছিলাম, এর মধ্যে অপরাজিতা ফুলের গাছ হচ্ছে, এর মধ্যে গাঁদা ফুল ছিল। বৃষ্টিটা হয়নি, মনে হচ্ছে হবেও না। এই যে আকাশটা পরিষ্কারও হয়ে গেছে, হাওয়াও দিচ্ছে। একটু ছাদে এসেছি, সূর্যি মামা কি সুন্দর লাগছে। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, মানে ধুনো দিয়েছে, যে বৃহস্পতিবার। আর সব এই যে ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো নিচে, ধোঁয়ায় ভর্তি হয়ে। সন্ধে টন্ধে দিয়ে দেখছি এখান দিয়ে একজন কাদের মানে বিয়ে বাড়ি আছে, এই বিয়ে বাড়ির গাড়িটা ডিজে ডিজে চালছিল, দেখছি বর বউ নেই, এমনি এটা ঘুরতে বেরিয়েছে, কাদের কালকে বিয়ে বাড়ি হয়ে গেছিলো। সেইটাই আমি এই পিঠে করব বলে জল গরম বসিয়ে দিয়ে দেখতে। বন্ধুরা এই যে দুধ পুলি করবো বলে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এতে নুন দিয়ে দিয়েছি আর জলটা ফুটছে। জানি না কেমন দুধ পুলি হবে, এই প্রথমবার এই গুড়ের নারকেল ছাই মেরেছি, এটা দিয়েই প্রথমবার পিঠে করব, জানি না কেমন হবে। এই যে এটা মেখে নিয়ে পিঠে করতে বসেও গেছি। এই তো পিঠে করতে করতে বসেছি কটার সময় জানো, 6টার সময়, করতে করতে বেজে গেছে 8:30। আমি তো এত স্পিডে পিঠে করি সেই জন্যে। বাড়িতে কত পটাকা ফুটছিল সেটাই দেখছিলাম, দেখতে দেখতে পিঠে করতে করেই দেখছিলাম, বেশ তো ভালো লাগে, অনেকক্ষণ থেকে ফুটছিল। একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম, একটু আমিও দেখলাম, দেখে এই যে পিঠে করছি। করতে অনেকগুলোই করে ফেলেছি, ছোট ছোট করে করেছি তো দুধ পুলি, সেই জন্যে। এই যে দুধটা ফুটে গেছে, ফুটে ঘনও হয়ে গেছে। দেখতে হচ্ছে যে এলাচকে ভেঙে দিয়ে দিয়েছিলাম, ছোট এলাচ। এইগুলো একটু বেশি ছোট হয়ে গেছিলো, এই জন্য এরকম করে দিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো। এই যে দেখো দুধ পুলি করেও নিয়েছি, আর এই যে
করেও নিয়েছি, আর একটু সবাইদেরকে একটু একটু করে দুটো দুটো করে দিয়েও এসেছি। আর এই যে খাইনি এখনও, দেখি কেমন খেতে হয়েছে। আর ভিতরে নারকেলের পুরটা গুড় দিয়েই ফার্স্ট টাইম করলাম তো একটু ভয় পাচ্ছিলাম, ভাবলাম ভেঙে ভেঙে সব যাবে, মানে একটা ভেঙেছে, যে একটাও ভাঙে না তা বলবো না, একটা ভেঙেছে। এই সবাইদেরকে দুটো দুটো করে, দুটো করে দিইনি, ছোটো ছোটো করেছি তো, সবাইকে 4টে করে দিয়েছি, দিয়ে সবাইকে দিয়ে এসেছি। আমি বলি আমি একটু টেস্ট করে দেখি, আমার ছেলে তো সব খাবে না, আর আমি একটু খেয়ে আই, তারপরে তোমাদেরকে দেখাবো সবটা। এই যে ছেলেকে পড়তে বসিয়েছি, এই যে এই যে এই যে পড়ছে, আধা তো শুয়েই আছে। এই যে ওকে পড়তে দিয়েছি, পড়ছে, ওর কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করছি জিকে, আর ওকে পড়াচ্ছি। আগে এই এক্সামটা রবিবার খতম হয়ে যাক, তারপরে বাকি পড়া করাবো। যে দেখলে তো ছেলেকে পড়িয়ে উঠে আমি রান্নার জন্য কিছুটা জোগাড় করে আবার এখান দিয়ে দেখলাম বিয়েবাড়িটা সামনের দিক দিয়ে যাচ্ছে, আমি দেখতে এলাম। আমার ছেলে তখন যাওয়ার সময় ছিল না, যাওয়ার সময় সেইভাবে এটা দিয়ে সব লোক যায়নি এগুলো, আর ফাঁকা ফাঁকাই গিয়েছিলো, ওই জন্য এখন আবার একটু দেখতে এলাম। এখানকার সব লোক দেখে, এরকম সুন্দর বেশ লাগে তো দেখতে। এই যে এখান দিয়ে এই যে ডিজে গাড়িগুলো যাচ্ছে, আর এখানে টিয়েবাড়ি মানে পুজোর ভাসান মানে এইসব ডিজে টিজে তো থাকবেই। আর এগুলোই দেখছি, এরা কত সুন্দর আনন্দ করতে করতে নাচতে নাচতে যাচ্ছে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আবার গাড়িগুলোকে ঠেলছে, এদেরকে দেখে হাসিও লাগছে আর এদেরকে দেখতে বেশ ভালোও লাগছে। আর এই যে এখানে কি সুন্দর লাইট টাইটগুলো নিয়ে যাচ্ছে, আমরা মা ছেলে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছি কি সুন্দর লাগছে, আমাদের এরকম একটা বিয়ে বাড়ি পড়লে ভালো বেশ হতো, এটাই বলছি। আর কিছুই নয়, বেশ সাজতাম, এরকম আনন্দ করতাম, এটাই। আর এই যে এখানে কত সুন্দর নাচছে, এখানে তো বউগুলো কত সুন্দর নাচছিল, অনেক লোক হয়। আর যাচ্ছিল দেখছিলাম, এখন আসছে, এখানে অন্ধকার তো ভালোভাবে দেখাতে পারিনি ওই জন্যে। আর এই যে বড় বউগুলো আসছে, সেইভাবে দেখাতে পারিনি। ছেলের জন্য এখানে পরোটা করছি, ছেলে পরোটা খাবে বায়না করছে, প্রত্যেক বৃহস্পতিবার পরোটা হয়। আর বরের জন্য এখানে রুটি করে রেখে দিয়েছি, 2টো রুটি করেছি। আর এখানে যে দুধ পুলিটা, এতটা দুধ পুলি রয়েছে, বুঝতে পারিনি যে কতটা ঢাল দিই না, বুঝতে পারিনি। আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, যে ছোলার ডাল হবে। যে এই যে ডালটা করবো, ডালে আমি কিছুই দিই না, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো আর একটু আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর ভাজা মশলা দিয়েছি, জিরে আর তেল, জিরে আর শুকনো লঙ্কাকে খোলায় ভেজে রাখাই থাকে আমার সবসময়, সেটা দিয়েছি। আর এই যে এবার ডালটা করে নেবো, আর একটুখানি হালকা মিষ্টি দেবো। এই যে আমার ছেলে রান্না করছে, হয়ে গেছে। হয়েছে, আর বেশ দেখতে তো বেশ ভালোই হয়েছে। এই যে আমার সব কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে নিয়েছি। এই যে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, এই যে ছেলে খাচ্ছে। এই যে ওকে পরোটা করে দিয়েছি তো, একা একা একজনে খেয়ে নেবে। আর এই যে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি, এবার শুধু খাবো, তোমাদের দাদাভাই আসলে খাবো, খেয়ে তারপরে শোবো। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আর দেখা হবে নতুন আরও একটু ভিডিওতে, তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই, জয় জগন্নাথ, গুড নাইট।